চুপ করে আছো কেন তুমি? আর মেয়ে কানে শুনতে পাবে তো? পাবে না, শুনতে পাবে না, শুনতে পাবে না। She has lost everything. Everything. কি বলছেন কি? আর ইউ শিওর? যমুনা ওটি করাতে গেছে? দ্যাটস গ্রেট। এটা তো দারুণ খবর। যমুনা ওটি করাতে গেছে। যমুনা, এরপর তো তুই কোনোদিনও আর কানে শুনতে পাবি না, কোনোদিনও না। তোর তো সব কিছু শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এরপর সঙ্গীতের অবস্থা যদি গঙ্গা চাকির মতন করা হয়, তাহলেই যমুনা ফাইনাল রাউন্ডে আউট। সঙ্গীত মাই লাভ, এবার যে তোমার পালা। এই মুম্বাইয়ের রাস্তায় তোমায় এমন মার মারবো না, এমন মার মারবো যে তুমি কল্পনাও করতে পারছো না, কল্পনাও না। তারপর এই পুরো শহরে যমুনা একা রয়ে যাবে, একা। তারপর বেচারা কানে শুনতেও পাবে না। সত্যি আমার ভাবলেই খুব কষ্ট হচ্ছে, করুণা হচ্ছে। কিন্তু কি করব বলো সঙ্গীত? আমার যে আর কিচ্ছু করার নেই, কিচ্ছু না। কারণ কাল সকালেই हेलो, आर्चा चौधरी बोल रही हूं। अब आप ध्यान से सुनिए कि आपको कल क्या क्या करना पड़ेगा। समझ में आया? ओके। কি ব্যাপার বল দেখি? দাদাকে যখনই দেখছি খুব মন দিয়ে মোবাইলে কি দেখছে বা করছে। কোনো প্রেম টেম হলো নাকি? হ্যাঁ বাবা, তুমি কি গো, কি সব বলো বলো তো? তোমার না সত্যি মুখে কোনো ট্যাক্স নেই। চুপ তো তুই। তবে এটা কিন্তু ঘটনা, জানো তো? কিছুক্ষণ আগে আমি এখান দিয়ে দুবার পাস করেছি। বড় মামা না সেই তখন থেকে ফোনটা নিয়ে কিছু একটা করেই যাচ্ছে, খুব মন দিয়ে। এক কাজ কর বুঝলি, বড় মামিকে গিয়ে খবরটা দিয়া। হ্যাঁ, সারা বাড়ি জুড়ে না ধুমধার কাণ্ড ঘটে যাবে। আমার কি মনে হচ্ছে তো, দাদার বৌদির মাঝে কোনো এক তৃতীয় রানীর প্রবেশ ঘটেছে। বাবা প্লিজ, আমরা পাশে দাঁড়িয়ে আছি তো। তুই তো বড় হচ্ছিস নাকি? দুদিন পরে বিয়ে করছিস, তোর পরে পল্লবীর বিয়ে হবে, আমরা আছি। না না, আমি এখন বিয়ে করব না, আমি আগে নিজের কেরিয়ার বানাবো। ও ঠিক আছে, কেরিয়ার পরে বানাবি। চুপ কর, এদিকে আয়, আমার সঙ্গে আস্তে আস্তে আসবি। হ্যাঁ, বুঝতে না পারে। আয়, আস্তে 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 আস্তে। দাদা, কে
চমকে গেলে নাকি? চমকাবো না, এইভাবে কানে কাছে সে দাদা বলে চিৎকার করে। তুই কি ইয়ার্কি মারছিস আমার সঙ্গে? আরে ইয়ার কি বলবো কেন, কি মুশকিল দেখ দেখি দাদা, তুমি সকাল থেকে এখানে বসে একটা ফোন ধরে কি সব করেই যাচ্ছ, দেখেই যাচ্ছ। কি বৌদিকে বলবো? হ্যাঁ, কি দেখছো মোবাইলে? হ্যাঁ, সোশ্যাল নেটওয়ার্ক করছো দেখি। হ্যাঁ বাবা না না, আমার মনে হচ্ছে জেঠু রিলস দেখছে, রিলস। হ্যাঁ, রিলস মানে? রিলটা কি? রিল মানে কি? বড় মামা তুমি রিলস ফিলস জানো না? জানবে কি করে? তুই কি ভাবিস বলতো, এ কি আজকের লোক নাকি? এমন কথা বলছিস যেন তুই একেবারে কচি খোকা। যাকে শর্ত সর এখান থেকে, আমাকে কাজ করতে দে, যা। যাবো না না, কাজটা কি করছো বলো না। আরে ভোটিং করছি SMS এর মাধ্যমে, যমুনাকে জেতাতে হবে না? আয় কপাল, তুমি সকাল থেকেই SMS পাঠিয়ে যাচ্ছ। আমি বুঝতে পারছি না, ভোটিং, এই ভোটিং করতে কতক্ষণ লাগে? আরে সকাল থেকে পর পর গুনে গুনে 67টা ভোটিং করেছি। যেটা তুমি কি গো, আরে এতগুলো মেসেজ একটা ফোন থেকে পাঠালে কি ওরা অ্যাকসেপ্ট করবে? করবে না। না তুমি না কিচ্ছু জানো না। না না, আমি বুঝতে পারছি না যে মানে অ্যাকসেপ্ট করবে না কেন, কি অসুবিধা? আরে বাবা, অ্যাকসেপ্ট যদি করতো তাহলে তো সবাই বাড়িতে বসে বসে SMS করতো, আর সেগুলো কাউন্টও হয়ে যেত। না না, তুই জানিস না, তুই জানিস না। আরে আমি জানি, কনফার্ম। ও তাহলে যে এতগুলো ভোট দিয়ে দিলাম। সরি দাদা, তোমার একটাও ভোট অ্যাড হবে না। না, ও অ্যাড হবে না? ঠিক আছে, অ্যাড না হোক, অ্যাড হওয়ার দরকার নেই। আমাদের বাড়ি বউটা জিতলেই হলো, ব্যাস। আমি বলে দিলাম, তোদের সবাইকে বলে দিলাম, দেখে নিবি। যমুনাকে কেউ হারাতে পারবে না, যমুনা জিতবেই জিতবে। আরে ও হচ্ছে আমাদের বাড়ির ডার্ক হর্স, বুঝতে পেরেছিস? ও জিতবেই, ওকে হারাবার ক্ষমতা কারণ নেই। হারতে হবে, ওই যমুনাকে হারতে হবে। এই কম্পিটিশনে ডিডি আছে, অনিতা আছেন, দে আর বেস্ট মিউজিশিয়ানস। ওদের সামনে যমুনা ধোপে টিকবে না। হ্যাঁ, তারপর আবার কালকেও অসুস্থ হয়ে পড়েছিল, ওটি হয়েছে ওর, অপারেশন হয়েছে ওর কানে। হ্যাঁ, তুই কি বলছিস কি? আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ বাবা, কালকে রাত্রেবেলায় ওর অপারেশন হয়ে গেছে। অপারেশন হয়ে গেছে? কল্যাণ কই, সঙ্গীত তো আমাকে কিছু বললো না। হ্যাঁ ভাইয়া, কেন তোমাকে কিছু বলেনি আমি জানি না, কিন্তু আমার কাছে যা খবর আছে কালকেই ওর অপারেশন হয়ে গেছে। তার মানে না না, আমি বুঝতে পারছি না যে তুই এত খবর পেলি কোত্থেকে? বাবা সেটা থাক না, তুমি শুধু এটুকু জানো যে তোমার ছেলে কিন্তু তোমাকে একবারও জানালো না পর্যন্ত যে তোমার বৌমার অপারেশন হয়ে গেল, তোমায় কিছু জানালো না। যমুনার অপারেশন হয়েছে অথচ? হ্যাঁ কাকা। এখন কেমন আছে? ভালো নেই, আর জীবনেও ভালো হবে না। হ্যাঁ, এই চ্যাম্পিয়নশিপ ওর কাছে অধরা থেকে যাবে। যমুনা চ্যাম্পিয়ন হতে পারবে না, ও কিছুতেই চ্যাম্পিয়ন হতে পারবে না। এই রিয়ালিটি শোতে বাংলা জিতবে না, কিছুতেই না। সঙ্গীতকে একটা ফোন করতে। হ্যাঁ, সঙ্গীতকে একটা ফোন করে এক্ষুনি। ঠিক আছে, করছি। হ্যালো সঙ্গীত, যমুনার অপারেশন হয়ে গেছে। বাবা, তোমায় কি বললো? অপারেশনটা হয়েছে কিনা সেটা আমাকে বলো। হ্যাঁ বাবা, হ্যাঁ হয়েছে।
না না, আমি বুঝতে পারছি না যে হঠাৎ অপারেশনটা করাতে হলো কেন। ও সুস্থ আছে তো? ওর কোনো বিপদ নেই তো? না 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 না, বাবা বাবা চিন্তার কিছু নেই, কোনো বিপদ নেই। ওর ওটি হয়ে গেছে, ও এখন ফিজিক্যালি ফিট আছে। তাহলে ওর মিউজিক, ওর স্বপ্ন, সেসবের কি হবে সঙ্গীত? তুই চুপ করে আছিস কেন? আমাকে বল, উত্তর দে, এসবের কি হবে? বাবা আমি নিজেও জানি না কি হবে। আমি নিজেও কিছু বুঝতে পারছি না। কিন্তু তুমি খবরটা পেলে কোথা থেকে? গীত বললো আমাকে। গীত 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 কোথা থেকে জানলো? জানি না, কিন্তু আমাকে একটা কথা বলো যে হঠাৎ অপারেশনটা করাতে হলো কেন? আর আর ওখানেই বা কেন অপারেশনটা করাতে হলো? বাবা বাবা সবকিছু আমার জন্যই হলো। অ্যাকচুয়ালি কালকে আমার খুব অসহায় লাগছিল। বাবা তুমি তো জানো আমার শ্বশুরমশাইয়ের হাতে চোট এসেছে, তুমি তো সবটাই জানো। হ্যাঁ হ্যাঁ, আমি জানি সব। বাবা কালকে রাউন্ডে ওর জেতাটা খুব ডিফিকাল্ট হয়ে গেছিল। আমার খালি মনে হচ্ছিল যে এভাবে ও জিততে পারবে না, ও হেরে যাবে। তাই আমি ওর কানের কাছে অনেক কিছু বাজাতে থাকি, যাতে ও কোনো সাউন্ড পায়, কিছু শুনতে পায়। তারপর হঠাৎ করে ওর কি যেন একটা হলো, কোনো একটা ফ্রিকোয়েন্সি ওর কানে বা ব্রেনে কিছু তো একটা হলো। আমি অত বুঝি না, আই এম নট এ মেডিকেল পার্সন, দ্যাটস ওয়াই। বাবা বাবা আমার মনে হয় ওর কানে খুব জোরে চোট পেয়েছে। ও যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। তারপর আমার মনে হচ্ছিল সবকিছু আমার জন্য হয়েছে, আমার জন্য। তারপর সেখান থেকে হসপিটালে নিয়ে আসি, তারপর সেখান থেকে অপারেশন, দ্যাটস ইট। হ্যাঁ, কিন্তু কোন ডক্টর অপারেশন করেছে? এখানকারই একজন নামী সার্জন। ভালো। আমি তাহলে অনুরাধাকে বলে দিচ্ছি যে যমুনা ফিরছে, তবে অ্যাওয়ার্ডটা না নিয়েই। বাবা বাবা হ্যালো হ্যালো বাবা শোনো। কি হলো বাবা? কর্তাবাবু কি বলতেছেন? বাবা খুব হতাশ হয়ে গেছে। বাবা ধরেই নিয়েছে যে যমুনা জিততে পারবে না। বাবা আমার মেয়েকে আর কোনোদিন শুনতে পারবে না। কোনোদিন শুনতে পারবে না, ওকে আর জিততে পারবে না। চুপ করে আছো কেন বাবা? আমার কথার জবাব দাও না। ওকে আর কোনোদিন জিততে পারবে না। জিততে পারবে না ড্যাডি। ওই যমুনা আর কিছুতেই জিততে পারবে না। হ্যাঁ, ওর হার শুরু হয়ে গেছে ড্যাডি। এখন থেকে ওর হার শুরু হয়ে গেছে। যেইভাবে আমাকে অপমানিত হতে হয়েছিল, যা যা ভাবে আমাকে হ্যারাস করা হয়েছিল, থানা, কোর্ট, পুলিশ, আমি কিচ্ছু বলিনি ড্যাডি। আজ অব্দি আমি কিচ্ছু বলিনি। এমনকি গ্রামে অতগুলো লোকের সামনে দাঁড়িয়ে ঢাক বাজিয়ে ঢেরা পিটিয়ে আমাকে ভার বানানো হয়েছিল ড্যাডি। আমি কিচ্ছু বলিনি, আমি কোনো কিছু বলতে পারিনি ড্যাডি। আর ওই তার শোধই আমি ওই যমুনার থেকে নিয়েছি। হ্যাঁ, আমি শোধ নিয়েছি ড্যাডি। ওই যমুনা আর কিচ্ছু করতে পারবে না, কিছু না। She is finished, Daddy. She is finished.
তুমি শেষ হয়ে যাবে না যমুনা, তোমায় জিততে হবে, যেভাবে হোক তোমায় জিততে হবে। যমুনা এরপরে ফাইনাল রাউন্ড, যমুনা। আমি বলছি তোমার কিচ্ছু হবে না যমুনা, তুমি হেরে যাবে না, আমি তো আছি তোমার পাশে। তোমায় পারতে হবে যমুনা, পারতে হবে তোমায়, পারতে হবে। ইউ আর এ উইনার, পারতে হবে যমুনা, পারতে হবে তোমায়, পারতে হবে। বাবা, বড় মামা কি হয়েছে? জেঠু তুমি এরকম মন খারাপ করছো কেন? তুমি মন খারাপ করো না প্লিজ। বাবা বাবা, আমি আপনাকে বলছি, আপনি দেখবেন সঙ্গী ঠিক কামব্যাক করবে, ঠিক কামব্যাক করবেই ও। কিন্তু সঙ্গীতের গলা শুনে তো তা মনে হলো না, সত্যি তা মনে হলো না বেদ। মেয়েটার এত বড় একটা অপারেশন হয়ে গেল, এত বড় একটা অপারেশনের পর কিছুতেই কমপ্লিট করতে পারবে না, কিছুতেই না। শি ইজ আনফিট নাও, অ্যাবসলিউটলি আনফিট। ব্যাপারটা একটু বোঝবার চেষ্টা করো, তোমরা বোঝার চেষ্টা করো প্লিজ। বাবা আমি বুঝতে পারছি, প্লিজ আপনি এরকম করবেন না, আপনি শান্ত হন। কি করে শান্ত হব বেদ, কি করে শান্ত হব তুমি আমাকে বলো? কেন বুঝতে চাইছো না একটা মেয়ের স্বপ্ন শেষ হয়ে গেল, এতদিনের একটা স্বপ্ন শেষ হয়ে গেল বেদ। আমিও শ্বশুর মশাই, মেয়েটা আমাকে বাবা বলে ডাকে, আমার কোথায় লাগছে তোমরা বুঝতে পারছো না? আমার কোথায় লাগছে তোমরা কেউ বুঝতে পারছো না, কেউ তোমরা বুঝতে পারছো না, বুঝতে চাইছো না, তোমরা বুঝতে পারবে না, তোমরা বুঝতে বাবা দাদা ঠান্ডা মাথা, কেউ বুঝতে চাইছো না তোমরা। তুমি বাবার কাছে যাও, বাবার পাশে থাকো। বাবা এই যন্ত্রণাটা মেনে নিতে পারছেন না। তুমি বাবার যন্ত্রণার কথা বলছো বেদ? আর ওদিকে আরেকটা মেয়ে যে যন্ত্রণায় ছটফট করছে, তার কথা তো তোমরা কেউ ভাবছো না। যমুনা রায়, आपके खाने का टाइम हो गया है। না না আমি খাবো না, আমার ভালো লাগছে না। প্লিজ খা লিজিয়ে। না সিস্টার, আমার একদম খেতে ইচ্ছে করছে না, আমার ভালো লাগছে না খেতে। सिस्टर मे आई? यस, खाने के बाद दवाई भी लेना है, वहां पे रखा है। अच्छा ठीक है, मैं संभाल लूंगा, थैंक यू। ओके। যমুনা খেয়ে নাও, খাবারটা খেয়ে নাও। দেখো না খেলে সুস্থ হবে কি করে বলো? খেয়ে নাও, না আপনি আপনি ভুলে গেছেন যে আপনি না খেলে আমি খাই না। আমি জানি, আমি খেয়ে নিয়েছি, আমি জানি। নাও এবার তুমি খেয়ে নাও, করো।